আসিফ কি ভেবেছে, তার মনের মধ্যে কি, এটা তো তার বিষয়। আমরা ছোটবেলায় একটা গল্প বই পড়তাম, বাঙালির হাসির গল্প, জসিমউদ্দিন সাহেব সেটাকে সংকলন করেছিলেন। তো এখানে আছে যে এক রাজার চুল কাটে নাপিত, কাটার সময় নাপিত বলে, মনে মনে তুমি ভাবো যা আমি জানি তা, এই টাইপের কিছু একটা ছিল, মানে তুমি ভাবো যা আমি জানি তা। তো আসিফ যা ভাবে আমি তো সেটা জানি না ও কিভাবে বলেছে, কিন্তু যে বিষয়টি মর্তুজা বলেছে ব্যাখ্যাটা গ্রহণযোগ্য। আসিফ আসলে বলার চেষ্টা করছে যে যারা সরাসরি অপরাধের সাথে যুক্ত ছিল না, তারা আওয়ামী লীগ করার জন্য মাফ চাইবে, মানে কেন আওয়ামী লীগ করছি সেই জন্যই মাফ চাইবে। কেননা এটা তো হতে পারে না যে নানক অন্যায় করেছে আর আমি গিয়ে মাফ চাইবো, এটা তো হয় না। ওর অন্যায় ও বিচার হবে, আর বিচারের জন্য আবার মাফ কিসের? কিন্তু যে বিচারযোগ্য কোনো অন্যায় করে নাই সে মাফ চাইবে, মানে ব্যাপারটা এইরকম যে আওয়ামী লীগ করাই একটা অপরাধ, আপনি আওয়ামী লীগ করেছেন সেই জন্য অপরাধী। এইটা যদি হয়ে থাকে তাইলে একটা সমস্যা আসে। প্রশ্নটা হচ্ছে যে তাহলে তো এই যে যারা লুকিয়েছিল এরাও তো অপরাধী, এরা মাফ চাক, যে আমরা লুকিয়েছিলাম, আমরা আওয়ামী লীগ সেজে বসেছিলাম, ওদেরও তো মাফ চাওয়া উচিত, কারণ ঘটনা তো একই। আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ করা মানে একটা অপরাধ, তাইলে মাফ চাইতে হবে। দ্বিতীয় যেটি আসিফ করেছে, আমার কাছে মনে হয় এটা একটা ভালো রাজনৈতিক সিদ্ধান্ত চিন্তা করেছে। কেননা তারা স্থানীয় নির্বাচন চাইছে, ছাত্ররা ছাত্ররা বলছে যে শিক্ষাঙ্গনে নির্বাচন লাগবে, এগুলো হোক টোক, তারপরে জাতীয় নির্বাচন, এরকম কিছু কথাবার্তা এসেছে। সেটা যদি হয় তাদের তো অনেক প্রার্থী লাগবে, এলাকা এলাকা কমিটি লাগবে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে মধ্য পর্যায়ে এবং নিম্ন পর্যায়ে প্রচুর প্রাক্তন ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন স্লোগান ভুলে নাই, কিন্তু দল বদল করেছে, গিয়ে বলে দিচ্ছে জয় বাংলা, কিন্তু আসলে তারা যোগ দিয়েছে জিন্দাবাদে। এখন সেই সব লোকগুলি তাহলে কি করবে? তারা কি এখন বের হয়ে যাবে? এদেরকে তো ভোটে জিততে হবে, ফলে তারা একটা সুযোগ রেখেছে যে আপনি যদি কখনো বলে থাকেন এরকম, তাহলে একটা নাকে খত দিয়ে প্রায়শ্চিত্ত করে আপনি চলে আসেন, আপনাকে আমরা মাফ করে দিব। কারণ আপনি তো আর মারামারি করেন নাই, চুরি টুরিও করেন নাই, শুধু আওয়ামী লীগ করেছেন, এই জন্য মাফ চেয়ে ফেলেন। আমার কাছে মনে হয় যে এই পলিসিটা ভালো না। ভালো না এই জন্য যে প্রথমত আপনি দল যদি নিষিদ্ধ করে দেন তাহলে দলের সবাই দোষী। ওই একই কথা যে 11টা ছাত্র ফেল করেছে সেই জন্য স্কুল বন্ধ করে দিবেন, এটা তো হইতে পারে না। তাহলে যদি বলেন যে দল নিষিদ্ধ হবে তাহলে সকলেই দোষী, তাহলে আবার মাপ চাওয়ার কি আছে? দল নিষিদ্ধ করে দেন, তারা অন্য দলে যাবে, অন্য দলে যে ঢুকতে পারবে পারবে, যে পারবে পারবে না। কিন্তু যদি আপনি মাফি চাইতে দেন তাহলে মাফ চেয়ে তো তাদের দলই তাদের করতে দেওয়া উচিত। তারা তো মাফ চেয়ে নিছে, বলছে যে আমরা কিছু করি নাই ভাই, আমরা ভালোই ছিলাম, আমাদের নেতারা চুরি করছে পালাই গেছে, আমরা তো আছি, আমরা আমাদের মতো মাফ চেয়ে নিলাম, আমাদেরকে দল করতে দেন। কিন্তু সেইটার জন্য আসলে বলে নাই। এটাও কিন্তু বলেছে যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে হবে। কিন্তু আওয়ামী লীগ যারা করেছে তারা মাফ চাইলে পরে নির্বাচন করতে পারবে। তাহলে কোথা থেকে নির্বাচন করবে? তাহলে তাদেরকে একটা নতুন মার্কা নিতে হবে, নতুন দলে ঢুকতে হবে। আমি মনে করি যে এখানে একটা ফ্যালাসিয়াস যুক্তি তৈরি হয়েছে, যে অপরাধ করে নাই কিন্তু সেটার জন্য মাফ চাবে, আবার মাফি যদি চাইলো তাহলে দল কেন নিষিদ্ধ হবে? অধিকাংশ লোক কিন্তু মাফ চাইবে, কারণ অধিকাংশ লোক তো অপরাধ করে নাই, কিছু লোক করেছে। ফলে এইখানে একটা পরস্পর বিরোধিতা তৈরি হয়েছে। এবং কিন্তু আপনি এটা, আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে যে এবং এই এইখানে এইখানে বিষয়গুলো এবার আমি শুধু একটা কথা বলি যে ধরেন আচ্ছা। একবার একবার উরুগুয়ে মারামারি করেছিল। উরুগুয়ে আহ, বিশ্বকাপে এমন মারামারি করলো তারা, দুই দেশের মধ্যে যুদ্ধ লেগে গিয়েছিল। আপনি নিশ্চয়ই জানেন বিশ্বকাপের একদম শুরুর দিকে উরুগুয়ে আর আর্জেন্টিনা মনে হয় মারামারি শুরু করে দিয়েছিল, এবং তারপরে তারা যুদ্ধ লাগিয়ে দিয়েছিল একজন আরেকজনের সাথে। এখন সেই জন্য কি আপনি উরুগুয়ের ফুটবল টিমটাকে আর কোনোদিন ফুটবল খেলতে দিবেন না? আপনি 11টা ফুটবলারকে বাইর করে দিবেন, তাদেরকে শাস্তি দিবেন, তাদেরকে জীবনও ফুটবল খেলতে দিবেন না, তাদেরকে জেল জরিমানা করবেন, সব করতে পারেন। কিন্তু আপনি যদি এই পলিসিতে চলে যান যে একটা দলের কিছু লোক ডিরেইলড হয়ে আজে বাজে কাজ করে অন্যায় কাজ করলে পুরো দলটা নিষিদ্ধ করে দিতে হবে, তাহলে কিন্তু ভবিষ্যতে দেখা যাবে যে এরকম বিভিন্ন সময় বিভিন্ন স্বৈরতান্ত্রিক ব্যক্তি এসে হাজির হবে এবং এসে বলবে অমুককে বন্ধ করে দাও, তমুককে বন্ধ করে দাও, একে আটকে দিব, তাকে আটকে দিব। আমার মনে হয় এই সিদ্ধান্তগুলি পর্যালোচনা করা দরকার, এবং একটা বক্তব্যে থাকা উচিত। কোনো দলকে নিষিদ্ধ করতে গেলে কেন তাদেরকে নিষিদ্ধ করা যাবে সেটার আইন রয়েছে, এবং শুধু তাই নয়, এটার বিরুদ্ধে আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে। ফলে বিষয়টা খুব দ্রুত করা যায়, এবং করলেই সেটা হয়ে যায়, ব্যাপারটা সেরকম না। আর বিচারের যে প্রক্রিয়া সেটা তো বিচার তার নিজের গতিতে চলবে, ফলে এইটা তো বলা সম্ভব না যে যাদের বিচার শুরু হয়েছে তাদের বিচার কত তারিখে শেষ হবে, কবে শেষ হবে, নির্বাচনের আগে শেষ হবে না পরে শেষ হবে। তাই আমার কাছে মনে হয় যে এই সব ক্ষেত্রে একটা কনসেনসাসের প্রয়োজন আছে। আর উপদেষ্টা হিসেবে আমি এখনো মনে করি উপদেষ্টাদের কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য না দেওয়াই ভালো। তাদের উচিত যেটা সেটা হচ্ছে এমন একটি পরিবেশ তৈরি করা যে পরিবেশের মধ্যে তারা যে শপথটা আমাদেরকে শুনিয়েছেন বা নিয়েছেন, যে তারা একটি সংস্কার সাধন করে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা পরিবেশ তৈরি করবেন, সেই পরিবেশের দিকে নিয়ে যাওয়ার জন্য
অতীতের রাজনৈতিক নেতারা বা অতীতের রাজনৈতিক লোকজন যে ধরনের কথাবার্তা বলতেন, সেই ধরনের কথাবার্তা থেকে বের হয়ে আসতে হবে। একটা সিঙ্গেল জায়গাতে আসতে হবে যে আদৌ কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান তারা। যদি চান তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে ঐক্যে পৌঁছাতে হবে। আর যদি মনে করেন যে না, আওয়ামী লীগের লোকজন মাফ চেয়ে তারা রাজনীতি করতে পারবে, কিন্তু যারা অপরাধী তাদের বিচার হবে, যেটা মোর সিভিলাইজ সলিউশন, আমি মনে করি সেটাও যদি হয় সেটাও তাদেরকে বলতে হবে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন, তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং বিএনপির এটাই বলার কথা। বিএনপি তো কাউকে নিষিদ্ধ করা কিংবা না করার ক্ষমতা রাখে না। কোনো রাজনৈতিক দলও কাউকে নিষিদ্ধ করা বা না করার ক্ষমতা রাখে না। নিষিদ্ধ করার ক্ষমতা রাখে রাষ্ট্র এবং রাষ্ট্রের পক্ষ থেকে সরকার। ফলে কে নিষিদ্ধ হবে হবে না এটা সরকারের বিষয়। তিনি কেবল সাবধানবাণী উচ্চারণ করেছেন যে এইসব কথার ভেতর দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে, যে পরিস্থিতির ভেতর দিয়ে আমিও যেটা বলেছি এই মারামারির মধ্যে দিয়ে ঢুকে পড়তে পারে। সেই রকম এই যে নিষিদ্ধ করব করব না, তুমি আমার দলে আসলে তোমার মাফ, তুমি অমুক দলে থাকলে তোমার মাফ নাই, এগুলা যদি করে, তাহলে যে ঘটনাটা ঘটবে, তাহলে যে উদ্দেশ্যে আমরা স্বৈরতন্ত্র মুক্ত বাংলাদেশ চাচ্ছি,